আল্লাহর নবীর একজন সাহাবী, 12 বছরের সাহাবী, নাম তার সালাবার। সালাবার নামে একাধিক সাহাবী রয়েছে, তার ভিতর থেকে একজন সাহাবী নাম তার সালাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 বছরের একজন সাহাবী, নবীজির খেদমত করতে আল্লাহর রাসূলের হাত আরস্তি শুনতেন, ফাতেমার কাছে পাঠিয়ে দিতেন, আল্লাহর নবীর কাছে সহযোগিতা করতেন। নাম তার সালাবার রাদিয়াল্লাহু তাআলা। একদিন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সালাবার রে, যাও যাও, তুমি একটু বাজারে যাও, আমার জন্য এটা নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী সালাবা নবীজির অনুমতি পাইয়া তিনি বাজার করার জন্য বাজারে চলে গেছে। রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যাওয়ার পরে বাজার থেকে ফিরে আসার সময় রাস্তার পাশে একটা ঝুপড়ির ভিতরে আল্লাহর এক বান্দি যুবতী মহিলা গোসল করতেছিলেন। আল্লাহর বান্দা নবীজির সাহাবী 12 বছরের যুবক রাস্তা দিয়ে আসতেছে আর আসতেছে, হঠাৎ করে রাস্তার পাশে একটা ঝুপড়ির ভিতরে যুবতী একজন মহিলা গোসল করতেছিল। হঠাৎ করে যুবতীর শরীরের উপরে চোখ পড়ে গেল, যৌবনের তাড়নায়, যৌবনের জ্বালাই আল্লাহর বান্দা 12 বছরের যুবক সালাবা মহিলার শরীরের উপরে একটু চোখ পড়ে গেছে। এমন অবস্থায় তার মনে হয়ে গেছে, আইরে আমি কি করলাম, একজন বেগানা মহিলার শরীরে আমার চোখ পড়ে গেছে, আমি আমার রাসূলের কাছে কেমনে যাব, আমি আমার মালিকের সামনে চেহারা কেমনে দেখাবো, না না এটা হতে পারে না, আমার তো গুনাহ হয়ে গেল, আমার তো বড় গুনাহ হয়ে গেল, আমি আমার রাসূলের কাছে কেমনে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে বান্দা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলিম বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা মুসলমান হও, মুসলমান হও, সত্যবাদীদের সাথে তোমরা চলো, নেককারদের সাথে তোমরা চলো। আল্লাহ তাআলা বলছেন। এখন মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য, মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি, তার দাসত্ব করার জন্য। এখন এই দুনিয়াতে আইসা আমরা আমাদের কাজ আমরা কি করছি, মালিক করতে বললেন কি, আজ আমরা করছি কি, এটা একটু চিন্তা করার বিষয়। যে আল্লাহ তাআলা এত সুন্দর হায়াত দিয়েছেন আমার আপনাকে, আল্লাহ তাআলা এত সুন্দর জীবন আমাকে দান করছে, আল্লাহ তাআলা তো এমনি আমাদেরকে দুনিয়াতে বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে যাবে আমি মালিকের গোলামি করবে, বান্দা দুনিয়াতে যাবে আমি আল্লাহর কুদরতি পায়ে যখন সিজদা দেবে আমি আল্লাহর ভালো লাগবে, মজা লাগবে। আমার বান্দাকে এই জন্যই আমি দুনিয়াতে পাঠিয়েছি, কারণ বান্দা আমারে ডাকবে, আমি আল্লাহরে আমার বান্দা ডাকবে, আর আমার বান্দা আমাকে যখন ডাকবে আমি মালিকের বড়ই ভালো লাগবে। যেরকম দুনিয়াতে ছোট বাচ্চারা যখন প্রথম হাঁটা শেখে, যখন সন্তানটা একটু হাঁটতে যায়, মাসুম বাচ্চা হাঁটতে যায়, যখন পড়ে যায় মা বাবার কিন্তু অনেক মজা লাগে, আবার সন্তানকে আদর করে দাঁড়াইয়া দেয়, সন্তান আবার হাঁটতে লাগে। সে মা বাবার যেমন মজা, যেমন ভালো লাগে, আল্লাহরও তেমন তার থেকে কোটি গুণ বেশি মালিকের ভালো লাগে। বান্দা যখন আমল করে, বান্দা যখন মালিকের কুদরতি পায়ে সিজদা দেয়, বান্দা যখন গভীর রজনীতে জাই নামাজের মুসল্লায় দাঁড়িয়ে, জাই নামাজের মুসল্লায় বসিয়ে বান্দা যখন মালিকরে ডাকে,
মালিকের বড় ভালো লাগে। মালিক ফেরেশতাদের ডাকতে বলে, দেখ আমার বান্দা আমার গোলামি করছে, দেখ আমার বান্দা আমার কুদরতি পায়ে সিজদা দিচ্ছে। সুবহানাল্লাহ। মালিক আমাদেরকে বানাইছে। ভাইরা আমার, বন্ধু আমার, কোন দিকে নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন মালিকের গোলামি করার জন্য। আজকে 70 বছরের হায়াত, তাই আজকে আমরা কেমনে জীবের জিন্দেগিটা আমি শেষ করে দিচ্ছি 90 বছরের হায়াত। আজ আমার 80 বছর হয়ে যাচ্ছে, গুনাহ ছাড়তে পারতেছি না। আল্লাহর ভয় অন্তরের ভিতরে নাই, সিনার ভিতরে নাই। না না না, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমরা সত্যবাদীদের সাথে মিশো, মুসলমানদের সাথে তোমরা বসো, বুজুর্গানি কেরামের সাথে তোমাদের চলাফেরা করো। তোমরা দুনিয়াতে আল্লাহ ওয়ালাদের সহবতে বেশি করে বসো। আল্লাহ বলছেন নেককারদের মজলিসে বসার জন্য, আল্লাহ বলছেন সত্যবাদীদের সাথে চলার জন্য। আল্লাহ তাআলা বলছেন। এখন আমরা মুসলমান হয়েছি, আল্লাহ তাআলা আমাদের মুসলমান বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলমানের ঘরে জন্মগ্রহণ দিয়েছে। আজ মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা আল্লাহর ভয় সিনার ভিতরে নেই, মালিকের ভয় অন্তরে নেই, রাসূলের সুন্নাত আজকে আমার নাই। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া আমার আপনার কিছুই না। ভাই চ্যান করে মোটা করে আওয়াজ। এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইদেরকে একদিন কবরের যাত্রী হতে হবে। আল্লাহ তাআলা সবাইকে একদিন জান্নাত দিবে। ও বাবা, আল্লাহ একদিন নয় একদিন আমাদেরকে ডাকবে। আজরাইল আমাদের নিকটে একদিন এসে পৌঁছে যাবে। আজরাইলের হাত থেকে আমি আপনি রেহাই পাবো না, আমি আপনি রক্ষা পাবো না। আজরাইলের হাত থেকে আমি আপনি ছাড় পাবো না। বাবা এখনো সময় আছে। কখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসা যায়, কখন মালাকুল মউত আমার নিকটে আইসা যায়, কখন না যেন আমারে গ্রেফতার করে নিয়ে যায়। আমি যদি বেনামাজি অবস্থায় মারা যাই, আমি যদি বদকার অবস্থায় যদি মারা যাই, আমি যখন আজরাইলের হাতে যদি বদকার অবস্থায় ধরা পড়ে যাই, কি জবাব দেব? আল্লাহ তাআলার কাছে কোন চেহারা নিয়ে উঠবো? বাবা 90 বছর হয়ে যায়, 60 বছর হয়ে যায়, 80 বছর হয়ে যায়, আল্লাহর হুকুম আমার ভিতরে নেই, মালিকের গোলামি আজকে আমি করি না রে বাবা। কোন দুনিয়ার মায়ায় পড়ে আছি রে বাবা, কোন দুনিয়ার মায়ায় আপনি পড়ে আছি? তওবা কেন করেন না? কখন মৃত্যু এসে যাবে জানা নাই, কখন আজরাইল আমার নিকটে এসে যাবে আমাদের জানা নাই, কখন মালাকুল মউত আমার নিকটে আসবে আমি আপনি জানি না, কার কোথায় মৃত্যু হবে জানা নাই। একদিন কবরপুরে আমাদের যাইতে হবে রে বাবা। দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না। বাবা ও দুনিয়ার মায়ায় পড়ে আছো রে বাবা। কবরপুরের যাত্রী একদিন যেতে হবে। আল্লাহ তাআলার হুকুম আহকাম না মাইনা
আল্লাহ তাআলার বিরুদ্ধে চলতি, গুনাহ করতে করতে আমার অন্তরের ভিতরে পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ হয়ে গেছে গা। একটু চিন্তা করে না, হায়রে আমার গুনাহ হয়ে গেছে, আমার তওবা করতে হবে, মালিকের কাছে আমার যাইতে হবে। আজকে আমি মুসলমান, অন্তরের ভিতরে মালিকের ভয় নাই যে আমার আল্লাহ আমারে বানাইছে, এত সুন্দর করে আমার দুইটা হাত বানাইছে, আমার আল্লাহ এত সুন্দর করে আমার দুইটা পা দিয়েছে, আমার মালিক এত সুন্দর করে আমার দুইটা চক্ষু দিয়েছে। আজকে আল্লাহ তাআলার নিয়ামত খাইয়া আল্লাহ তাআলার সাথে দুশমনি করছি, আল্লাহ তাআলার আজকে কত সুন্দর নিয়ামত ভোগ করে আজকে আল্লাহর বিরোধিতা করছি। না 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 বাবা, জীবনটা এমনি তুমি কাটাইয়া দিও না। 90 বছর হয়ে গেছে। ও আমার চাঁদপুর এলাকার ভাই, আর কতদিন সস্তালে বসিয়া মানুষের গীবত বলবা? আর কতদিন টিভির সামনে বসে নিজের গুনাহকে বাড়াইয়া দিবা? গুনাহ তওবা করো আল্লাহর কাছে, তওবা করো আল্লাহর কাছে। আল্লাহ জীবনে অনেক ভুল করেছি, ও মালিক আর জীবনে ভুল করব না, আর জীবনে তওবা করব না। আজকে আমার গুনাহ হয়ে যাচ্ছে, আমার অন্তরের ভিতরে জাররা পরিমাণ পর্যন্ত চিন্তা নাই। আজ আমার দ্বারা গুনাহ হয়ে যায়, আমার জেহেনের ভিতরে একটু আসে না আমি গোলামি করলাম না আল্লাহর। কারণ যে আল্লাহ তাআলা এত সুন্দর আমাকে হায়াত দিল, যে আল্লাহ তাআলা এত সুন্দর আমারে দুইটা পা দিল, যে আল্লাহ তাআলা এত সুন্দর দুইটা আমারে চক্ষু দিল, যে আল্লাহ তাআলা আমারে এত সুন্দর দুইটা কিডনি দিল, যে আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর হায়াত দিল, আজকে মালিকের গোলামি করা বাদ দিয়ে দিচ্ছি। আমার জীবনটা যদি বন্ধ হয়ে যায়, যে আল্লাহ তাআলা আমারে নিঃশ্বাস দিয়েছে, যে আল্লাহ তাআলা আমারে দুনিয়াতে চলার জন্য শক্তি দিয়েছে বাবা, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে রাতের বেলায় যখন ঘুমিয়ে যাবে, আল্লাহ তাআলা আপনার নিঃশ্বাসটা বন্ধ করতে পারে। আপনি যখন রাতের বেলায় যখন ঘুমিয়ে যাবেন, সকাল বেলা আল্লাহ তাআলা আপনাকে আর চক্ষু খুলে দিতে নাও পারে। আপনি যখন রাস্তা দিয়ে হাইটে যান, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনার চলাকে বন্ধ করে দিতে পারে, আপনার হাতের ভিতরে প্যারালাইসিস দিতে পারে, আপনার পায়ের ভিতরে প্যারালাইসিস দিতে পারে, আপনার চক্ষু কানা মালিক বন্ধ করে দিতে পারে। কিন্তু আল্লাহ দয়াময়, আল্লাহ আসমানের মালিক, আল্লাহ দয়ার সাগর আমার আল্লাহ বান্দার নিঃশ্বাসকে বন্ধ করে না, বান্দার হাঁটাকে বন্ধ করে না, বান্দার খাওয়াকে বন্ধ করে না, বান্দার চলাকে বন্ধ করে না। আপনি যত নাফরমানি করেন না কেন, আপনি যত আল্লাহর সাথে দুশমনি করেন না কেন, আল্লাহ আপনার কোনোটাই বন্ধ করে না। কেন 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 বন্ধ করে না জানেননি? আল্লাহ বলেন, আমার বান্দা আমার নিকটে আসবি, আমার বান্দা আমার কাছে এসে তওবা করবি, আমার বান্দা আমার কাছে আইসা মাফ চাবে, আমি আমার বান্দারে মাফ করে দেব, আমি আল্লাহ আমার বান্দারে ক্ষমা করব। কারণ আল্লাহ চায় বান্দা গুনাহ করবে, আর আমি আল্লাহর কাছে এসে তওবা করবি। বান্দা গুনাহ করবি, ক্ষমা চাইবি। ও বাবা, ও আমার চাঁদপুরের ভাইরা রে, আমার ও আমার চাঁদপুরের বন্ধুরা রে, আমার দিলের কান দিয়ে শুনবেন, মনের কান দিয়ে শুনবেন, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করবেন না। দয়াময় আল্লাহ এত ভালোবাসেন আমারে, এত ভালোবাসেন, দুনিয়ার কোন মানুষের কাছে যদি আপনি একবার চান, আপনারে না করবে না।
দুনিয়ার মানুষের কাছে যদি আপনি দুইবার চান, আল্লাহ আর বান্দারা আপনাকে না করবে না। কিন্তু যখন দুনিয়ার মানুষের কাছে যদি আপনি তিনবার চান, আল্লাহ তাআলা বান্দারা দুনিয়াতে আপনাকে বকা দেবে, লাথি দেবে। এই বেটা যা, বারবার আসছ কেন? একবার দিলে তোর হয় না, দুইবার দিলে হয় না, আবার তিনবার আসছ। বলেন, কথা বলেন, ঠিক না? বকা দিবে না? বকা দেবে। কিন্তু আমার আল্লাহর কাছে বারবার বারবার যাবেন। আমার আল্লাহ দয়াময় আল্লাহ আপনারে বকা দেবে না, আপনারে নিরাশ করবে না, আপনারে ফিরে দিবে না, আপনারে না করবে না। আল্লাহর কাছে যত চাইবে আল্লাহ আপনারে দিবে। আল্লাহর কাছে চাওয়ার মতন চাইলে আল্লাহ আপনারে দিবে। আল্লাহ কোনো বান্দারে নিরাশ করে না। আল্লাহ কারো কি করে না? নিরাশ করে না। এই জন্য বাবা, আমার গুনাহ হয়ে যাচ্ছে, আমার মনের ভিতরে কোনো ধান্দা নাই। আজ আমার গুনাহ হয়ে যাচ্ছে, আমার জল্পনায় কল্পনায় নাই যে আমি গুনাহ করতেছি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব। আজ আমার গুনাহ হয়ে যায়, আমি তওবা করি না। ও বাবা, তওবা না করে যদি মারা যাও আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। তওবা না করে যদি মারা যাও জাহান্নাম তোমার জন্য হয়ে যাবে বাবা। ও আমার ভাই, আজ গুনাহ হয়ে যাচ্ছে, তওবা নাই। আজ আমার তওবা করতে হবে। গুনাহ তো অনেক হয়ে যাচ্ছে, তওবা করতে হবে। তওবা করার মতো তওবা করতে হবে। সাহাবায়ে কেরামের মনের ভিতরে কেমন ছিল? গুনাহ হয়ে গেলে তারা তওবা করতেন। সাহাবায়ে কি করতেন? তওবা করতেন। কারণ সাহাবায়ের তো গুনাহ হয়ে যাইতো, গুনাহ হয়ে গেলে তারা তওবা করতেন। কিন্তু একজন সাহাবী তওবা ছাড়া গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে না। আজ আমার তওবা করতে হবে, আজ আমার তওবা করতে হবে আল্লাহ। কারণ গুনাহ ছাড়া মানুষ নাই, গুনাহ ছাড়া কোনো বান্দা নাই। বান্দার গুনাহ হবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা বান্দারে মাফ করে দেবে। বান্দা বান্দি আমার, আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব, আমি আল্লাহ তোমাদেরকে নিরাশ করব না, আমি আল্লাহ তোমাদেরকে ফিরিয়ে দেব না। ও আমার চাঁদপুরের ভাই, চাঁদপুরের বন্ধুরা, আমার দিলের কান দিয়ে শুনবেন। সাহাবায়ে কেরাম যখন গুনাহ করে ফেলতেন, সাহাবায়ে কেরামের যখন গুনাহ হয়ে যাইত, সাহাবায়ে কেরাম গুনাহ করার পরে পাগল হয়ে যাইতেন। আহা, আমি কি করে ফেললাম, আমি কি করলাম, আমি গুনাহ করে ফেলছি, আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও, আমি বুঝি নাই, না বুঝে গুনাহ করেছি বাবা। আপনাদের বোঝানোর জন্য আমি একটা ছোট একটা ঘটনা আপনাদের সামনে উল্লেখ করি, ভালোভাবে বুঝে আসবে আপনাদের। আল্লাহর নবীর একজন সাহাবী, 12 বছরের সাহাবী, নাম তার সালাবার। সালাবার নামে একাধিক সাহাবী রয়েছে, তার ভিতর থেকে একজন সাহাবী নাম তার সালাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। 12 বছরের একজন সাহাবী নবীজির খেদমত করতে, আল্লাহর রাসূলের হাত আরস্তি শুনতেন, ফাতেমার কাছে পাঠিয়ে দিতেন, আল্লাহর নবীর কাছে সহযোগিতা করতেন। নাম তার সালাবার রাদিয়াল্লাহু তাআলা। একদিন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, সালাবার রে, যাও যাও, তুমি একটু বাজারে যাও, আমার জন্য এটা নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী সালাবা নবীজির অনুমতি পাইয়া তিনি বাজার করার জন্য বাজারে চলে গেছে। রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যাওয়ার পরে বাজার থেকে ফিরে আসার সময় রাস্তার পাশে একটা ঝুপড়ির ভিতরে আল্লাহর এক বান্দি যুবতী মহিলা গোসল করতেছিলেন। আল্লাহর বান্দা নবীজির
সাহাবী 12 বছরের যুবক রাস্তা দিয়ে আসতেছে আর আসতেছে, হঠাৎ করে রাস্তার পাশে একটা ঝুপড়ির ভিতরে যুবতী একজন মহিলা গোসল করতেছিল। হঠাৎ কইরা যুবতীর শরীরের উপরে চোখ পড়ে গেল। যৌবনের তাড়নায়, যৌবনের জ্বালায় আল্লাহর বান্দা 12 বছরের যুবক সালামত মহিলার শরীরের উপরে একটু চোখ পড়ে গেছে। এমন অবস্থায় তার মনে হয়ে গেছে, আইরে আমি কি করলাম, একজন বেগানা মহিলার শরীরে আমার চোখ পড়ে গেছে, আমি আমার রাসূলের কাছে কেমনে যাব, আমি আমার মালিকের সামনে চেহারা কেমনে দেখাবো? না না, এটা হতে পারে না, আমার তো গুনাহ হয়ে গেল, আমার তো বড় গুনাহ হয়ে গেল, আমি আমার রাসূলের কাছে কেমনে যাব? আল্লাহর বান্দা সাহাবী পাগল হয়ে গেছে, হায়রে আমার গুনাহ হয়ে গেল, আল্লাহর ভয় কেমন রাসূলের সাহাবী 12 বছরের সাহাবীর মনের ভিতরে একমাত্র মালিকের ভয় কেমন? আজকে আমার মালিকের ভয় কেমন? ও আমার চাঁদপুরের বন্ধুগণ, আজকে আল্লাহর ভয় আমার সিনার ভিতরে নেই, মালিকের ভয় সিনার ভিতরে নাই। আল্লাহর বান্দা সালাবা নবীর দরবারে আর যায় না, নবীর কাছে আর চলে যায় না, এই গ্রামে যায় ওই গ্রামে যায়, কোথায় যাবে মন তার ঠিক থাকে না, মন তার কি থাকে না, স্থির থাকে না। আমার মালিক আমারে কখন মাফ করবে, আর আমি কখন গুনাহমুক্ত হয়ে যাব, আমি কখন গুনাহমুক্ত হয়ে যাব? আমার আল্লাহ আমারে কখন মাফ করে দিবি? কোন জায়গায় তার যে মন ঠিক থাকে না। এই গ্রামে যায় সবাই পাগল বলে তাড়াইয়া দেয়, অন্য গ্রামে যায় সবাই পাগল বলে তাড়াইয়া দেয়। পাগলে ধর, পাগলটারে তাড়াইয়া দেয়, সবাই পাগল বলে তাড়াইয়া দেয়। এদিকে আল্লাহর রাসূলের দরবারে সালাবার আসে না। আল্লাহর নবী 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, 4 দিন হয়ে যায়, আল্লাহর নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ পেরেশান হয়ে যায়। সালাবার রে বাজারে পাঠাইলাম, আমার সাহাবী সালাবার কোথায় গেল? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভুরে ডাক দিয়া কয়, ওমর রে দেখো দেখো আমার সালাবার কোথায় গেছে, আমার সালাবার রে তুমি একটু খুঁজে নিয়ে আসো। ওমর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন মিলা এই গ্রামে যায়, যা জিজ্ঞাসা করে এমন একটা ছেলেরে দেখছিনি? কয় না দেখিনি। অমুক গ্রামে যায়, এমন একটা ছেলেরে দেখছনি? কয় না না, এমন একটা ছেলেরে তো দেখি নাই। অমুক একটা জায়গায় যায়, দেখে ভাই এমন একটা ছেলেরে দেখছনি? এক পাহাড়ের চূড়ায় যাইয়া সালাবার থাকে, আর ওখানে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো দয়ার সাগর, তুমি তো অসীম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমি শয়তানের ফেরে ফেরে গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সালাবার শুধু কান্না করে। গ্রামের সবাই যাইয়া বলে, এ যুবক তোমার বাড়ি কই? কয় আমার বাড়ি নাই। তোমার নাম কি? কয় আমার কোনো নাম নাই। তুমি কি কিছু খাইছো? কয় আমার কোনো খাওয়া লাগবে না। আল্লাহর বান্দা নবীর সাহাবী 12
বছরের সাহাবা পাগল হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের চূড়ায় এসে একজন লোককে জিজ্ঞাসা করতেছে, ভাই গো এমন একটা ছেলেকে দেখছেননি? কয় না তো এমন একটা ছেলেকে দেখি নাই। কয় আজ কয়েকদিন পূর্বে আল্লাহর বান্দা আল্লাহর নবীর একজন সাহাবী তিনি হারিয়ে গেছে, তাকে কোনো জায়গায় খুঁজে পাই না, কোনো গলিতে গলিতে আল্লাহর বান্দা নাই, সাহাবীকে খুঁজে পাই না। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ার লোক ডাকতে বলে, ভাই আমরা প্রতিদিন একটা ছেলের আওয়াজ শুনতে পাই, ওই পাহাড়ের চূড়ায় থেকে প্রতিদিন আওয়াজ আসে, কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আমরা একদিন যাই বললাম, যুবক তোমার বাড়ি কই? ডাকতে বলে, আমার বাড়ি নাই। আমি বললাম, তোমার নাম কি? বলেন, নাম দিয়ে কি হবে, আমার কোনো নাম নাই। আমি বললাম, যুবক রে তুমি কি খাও না? আমার খাওয়া দিয়ে কি হবে, আমার মালিক আমারে মাফ করবি। রাতের বেলায় চিৎকার করে আল্লাহ রাখতে, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ। যেই গুনাহ করছি এই গুনাহ নিয়ে ময়দানে বাসরে দাঁড়াইতে পারবো না, গুনাহ নিয়ে আমার রাসূলের সামনে যাইতে পারবো না। এই বলে বলে কান্না করি, এই বলে বলে চিৎকার করে, কিছুই বলে না, কিছুই বলে না। ওমর ফারুক ডাকতে বলতেছে, সালমান চলো চলো পাহাড়ের চূড়ায় যাই। পাহাড়ের ভিতরে যাইয়া ডাক দিয়ে বলতেছে, যুবক তুমি কে? তোমার বাড়ি কই? তুমি কোথায় থাকো? নাম কি তোমার? বলেন, নাম দিয়ে কি হবে, আমার কোনো বাড়ি নাই, যাও যাও যাও, আমার একা থাকতে দাও। ওমর ফারুক ডাক দিয়ে বলতেছে, এই যুবক তাকাও, আমি ওমর ফারুক। সালমান ফারসি ডাক দিয়ে বলতেছে, তাকাও, আমি সালমান। যুবকটা ওমরের দিকে তাকাইছে, তাকানোর পরে যুবকটা ডাক দিয়ে দেখতেছে এটা ওমর ফারুক। ওমর ফারুক ডাক দিয়ে এরকম ভাবে চাইয়া দেখতেছে এটা সালামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেনা যায় না, চেহারা দেখে চেনা যায় না, এটা নবীর সাহাবী, ছোট্ট সাহাবী সালামান, চেনা যায় না। শরীরটা ভেঙে গেছে, গালের ভিতরে গোশত নাই। বলেন তো একজন মানুষ যদি খাওয়া বন্ধ করে দেয় তার শরীর কি ঠিক থাকে? বলেন ঠিক থাকে না। কতদিন হলো গোসল নাই, কতদিন হলো খাওয়া নাই, কতদিন হলো শরীরের যত্ন নাই। শরীরের যত্ন না নিলে শরীরের কোনো ভ্যালু থাকে না। খাওয়া যদি না হয় শরীরটা কেমন যেন ভেঙে যায়। আল্লাহর নবীর সাহাবী সালাবার রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, ওমর ভাই আমার কাছে কেন আসছো? বলো বলো কেন আসছো? হযরত ওমর ডাক দিয়ে বলে, সালাবার তুমি এই জায়গায় কেন? তুমি নবীর দরবারে কেন যাও না? নবী তোমার জন্য পেরেশান হয়ে গেছে, নবী তোমার জন্য পাগল হয়ে গেছে, তোমার জন্য আল্লাহর রাসূল কান্না করা শুরু করে দিয়েছে। তুমি কি নবীকে ভালোবাসো না? তুমি কি নবীকে মহব্বত করো না? আল্লাহর নবীর সাহাবী সালাবার ডেকে ডেকে বলে, ওমর ভাই আমি নবীর দরবারে যাব না, আমি কোন চেহারা নিয়ে আমার রাসূলের দরবারে যাব? আমারে যায়েন না, আমারে নিয়ে যায়েন না গো ওমর ভাই। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে সালমান কোলে উঠে দিয়েছে, কোলের ভিতরে নিয়ে নবীর দরবারের দিকে রওনা করেছে। সালমান ডাকতে বলে, আল্লাহর রাসূলের আল্লাহর নবীর সাহাবী ওমর ভাই আমারে ছাড়িয়ে দাও, আমারে নিয়ে যাও না, আমি নবীর সামনে এই চেহারা নিয়ে আমি দাঁড়াইতে পারবো না, গুনাহগার অবস্থায় আমি দাঁড়াইতে পারবো না, মারাত্মক পর্যায়ের গুনাহ করে ফেলছি, এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে না, আমারে ছাড়িয়ে দাও। ওমর ফারুক ডাকতে বলতেছে, চলো আগে নবীর দরবারে কি গুনাহ করছো আগে শোনা হবে। হযরত সালামান
বছরের সাহাবী কে নিয়ে আল্লাহর নবীর দরবারে রওনা হয়েছে ওমরে ফারুক। আল্লাহর নবীর দরবারে যাইয়া সালাবারকে নবীর সামনে দাঁড় করে দেওয়া হয়েছে। সালাবারকে নবী ডাক দিয়ে বলতেছে, সালাবার কি হয়েছে তোমার? কেন তুমি আমার দরবারে আসো না? বাজারে পাঠাইলা, তুমি কেন আমার সামনে আসো না? কি হয়েছে তোমার? বলো, আমার বলো। হযরত সালাবার চোখের পানি ছাইরা দিয়ে বলে, নবী গো, আমি এমন একটা ভুল করছি, আমার আল্লাহ আমারে মাফ করবে কিনা আমি জানি না। আমি ভুলের কথা আপনাকে বলতে চাই না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সালাবার রে, বলো বলো বলো, কি ভুল করছো তুমি? বলো, তুমি আমারে বলো। সব সাহাবী দাঁড়ায় আছে, আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। সালাবার ছোট্ট মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বলে, আল্লাহর হাবিব গো, আমি কি করছি শুনবেন? আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, রাস্তার পাশে একটা ঝুপড়ির ভিতরে আল্লাহর একজন বান্দী গোসল করতেছিল। আমি যৌবনের তাড়নায় শয়তানের ফেরে পইরা ওই মহিলার উপরে আমার চক্ষুটা পড়ে যায়। ওই মহিলাকে দেখে আমি মজা নিছিলাম, চোখের গুনাহ হয়ে গেছে। আমি বুঝতে পারছি আমার গুনাহ হয়ে গেছি, আমার মালিক আমার উপরে রাগ করেছে। আল্লাহর হাবিব, আপনি বলেন আমার আল্লাহ আমাকে মাফ করুন, আপনি বলেন আমার আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ছাইরা দিছে। 12 বছরের একজন ঈমানি পাওয়ার, 12 বছর সাহাবীর এমন আল্লাহর ভয় দেখা আল্লাহর নবী কান্না করা শুরু করে দিছে। বাবা, এমন তো অবস্থায় জিবরাইল আমিন এসে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর হাবিব গো, সালামের চোখের পানি মুছতে বলেন, সালামের কান্না বন্ধ করতে বলেন। আপনার সাহাবাকে আল্লাহ তাআলা কবুল করে দিয়েছে, কারণ আপনার সাহাবী 12 বছরের একটা যুবক যেরকম ভাবে গুনাহ করছে, গুনাহকে বুঝতে পাইরা আল্লাহর কাছে এত তওবা করেছে, এত চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর সাহাবী সালাবারের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আপনি বলেন, সালাবারে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। আমি চাঁদপুর গ্রামের যুবক ভাইদেরকে বলতে চাই, ও আমার চাঁদপুর গ্রামের মা, আজ আমার ধারা গুনাহ হয়ে যাচ্ছে, আজ আমার মনের ভিতরে কোনো চিন্তা নাই, আজ আমার মনের ভিতরে কোনো ধান্দা নেই। গুনাহ হচ্ছে তো হচ্ছে, কোনো দিকে আমার নজর নাই। গুনার ভিতরে মজা পাচ্ছি, তৃপ্তি পাচ্ছি, স্বাদ পাচ্ছি। বাবা, গুনাহ করতে করতে গুনার ভিতরে তুমি মজা পেয়ে গেছো, গুনার ভিতরে তুমি স্বাদ পেয়ে গেছো। বাবা গো, যখন তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তোমার আত্মীয় সবাই তোমাকে যখন কবরের ভিতরে দাফন করে দেবে, ওই সময় কবরের ভিতরে তোমার নেতাগিরি চলবে না। ওই সময় দুনিয়াতে, ওই সময় কবরের ভিতরে তোমার দুনিয়ার কোনো ক্ষমতা চলবে না। ওই সময় দুনিয়ার ভিতর থেকে তোমার কোনো বড়াই চলবে না, অহংকার গোলাবে না। ওই সময় কবরের ভিতরে আল্লাহ পাকের ফেরেশতা তোমার আমল দেখবি। তোমার আমলের ভিতরে যদি গড়বড় হয়ে যায়, ওই সময় জাহান্নামের ফেরেশতারা তোমার জাহান্নামের দিকে টেনে নিয়ে তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, তওবা করতে হবে। জীবন থাকতে কি করতে হবে? জোরে বলেন কি? কথা বলেন না কেন? আপনাদের খারাপ লাগতেছে? কথা বলেন, খারাপ লাগতেছে? যারা মাহফিলের ভিতরে আসছেন তাদের কপাল ভালা, যারা রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, দোকানপাটে অযথাই নষ্ট করতেছে, তাদের কপাল কি? কথা বলেন কি? খারাপ। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি মাগরিবের নামাজের পরেই
বয়ান শুরু করে দিয়েছেন, মাগরিব পরে কি বয়ান চলে? মানুষ কি বসবে? আরে মিয়া, মাগরিব পরে বয়ান চলে না। মাগরিব পরে যদি মুমতাজ ওই নর্তকীদেরকে যদি আইনা যদি গান করা হইতো, সেখানে তো একদম প্যান্ডেল ভর্তি হয়ে যায়। কথা কন না কেন আপনারা? ঠিক না? ঠিক এটাই। আজকে আমাদের ঈমান কোথায় চলে যাচ্ছে? কোরআন থেকে কথা হয়, হাদিস থেকে কথা হবে, এখানে লোক পাওয়া যাবে না। নর্তকী গায়িকা সীমা সরকার, এদেরকে আইনা টেজে তুইলা দিলে যুবকরা দেখবেন সকাল থেকে সিরিয়াল দিবে আগে দাঁড়ানোর জন্য। কথা কোন ঠিক কিনা? এটাই এটা এই দুনিয়াতে এমন করতেছেন, মজা লচ্ছেন, নেন সময় একদিন আসবে, ওই সময় বুঝে আসবে। ওই সময় কি হবে? ওই সময় বুঝে এসে আর কাম হবে? বলেন, কথা বলেন, কাজ হবে? আল্লাহরে বলবেন আল্লাহ আবারও ফির দুনিয়া পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন আর হবে না ফির দুনিয়া, তোমারে একবারে পাঠাইছিলাম, আর পাঠানোর সুযোগ নাই, জাহান্নামের দিকে। এই জন্য বাবা, বয়ান যখনই হোক, জোহর পর হোক, আসর পর হোক, মাগরিব পর হোক, গ্রামের মাহফিলে জয়া বয়ানে বসবেন, বসলে লস হবে না। বসলে কি হবে না? লস হবে।